বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি নিয়ে হাজির হয়েছি দুধ আর চিনিতে অসম্ভব মজার পাকোয়ান পিঠা রেসিপি, যেটা খেতে হয় অসম্ভব মজার আর বানানো তো খুবই সহজ। একবার খেলে মুখেই লেগে থাকবে, এতটা সুন্দর হয়। আর একদম ফুলে একদম ডবল হয়ে যাচ্ছে, দেখি বুঝতে পারছো। তো এইরকম পাকোয়ান পিঠে যদি তোমরাও খেতে চাও, তাহলে এই রেসিপিটা তোমাদের জন্য। তাই ভিডিওটাকে ফুল দেখো, তাহলে তোমরাও বাড়িতে তৈরি করে নিতে পারবে এইরকম পাকোয়ান পিঠা, দুধ পাকোয়ান পিঠা। তো প্রথমেই আমি প্রায় 1 লিটার পরিমাণ দুধকে গরম করে নিয়েছি, ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে এলাচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ অনুযায়ী চিনি। এটা স্কিপ হয়ে গেছে আমার। তো এটাকে ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি আর নেড়ে নিচ্ছি, চিনিটা দুধের সাথে মিক্স করে নিচ্ছি। তো বন্ধুরা, এবার নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি। দুধটাকে একটা চামচের সাহায্যে এটাকে ঠান্ডা করে নিয়েছি, মানে ঈষৎ উষ্ণ গরম থাকতে হবে। এরপর চালের গুঁড়ো আমি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি আর এটাকে আমি নেড়ে নিচ্ছি, দুধের সাথে মিক্স করে নিচ্ছি। তো অল্প অল্প করে দেবো আর এটাকে মেশাতে থাকবো। আর এখানে দিয়ে দেবো 2 চামচের মতো ময়দা। ময়দা দিলে এটা নরম তুলতুলে হবে। আবারও কিছুটা পরিমাণ চালের গুঁড়ো দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেব। ঠিক এইরকম হবে ব্যাটারটা। তো ব্যাটার আমার রেডি। এদিকে গ্যাস ওভেনে আমি কড়াই চাপিয়ে এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তো বন্ধুরা, তেল যখন গরম হয়ে যাবে তখন আমি এই পাকোয়ান পিঠাগুলোকে ভেজে নেব। তো প্রথমে আমি একটা দিয়ে দিয়েছি, এরপর উল্টে নিয়েছি। তো এটা রেডি হয়ে গেছে, এটাকে তুলে নেব। তো আর একটাকেও আমি দিয়ে দেখাচ্ছি, দেখো বন্ধুরা। এটা একদম ফুলকো ফুলকো হয় আর একদম জালিদার। একটু চামচে করে তেল ছিটিয়ে ওপরে দিতে হবে। তো উল্টে দিচ্ছি। তো দেখো বন্ধুরা, এটাও আমার রেডি হয়ে গেছে, এটাকেও তুলে নেবো তেল ঝরিয়ে। তো সেমভাবে আরেকটাকেও দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, এটাকেও আমি তুলে নেবো তেল ঝরিয়ে। তো সেমভাবে আমি সবগুলোকেই বানিয়ে নিয়েছি। তো এটাকে তুলে নিচ্ছি। বন্ধুরা দেখো, আমার সবগুলো এবার রেডি হয়ে গেছে। আর 1 লিটার দুধে কতগুলো হয়েছে দেখি বুঝতে পারছো। আর একদম সফট নরম তুলতুলে, একদম তুলোর মতো, আর ভিতরটা একদম জালিদার। দেখো, দেখি বুঝতে পারছো। তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদেরকে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো ভিডিওটাকে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। আর অবশ্যই ভিডিওটাকে ফুল ওয়াচ করবে, আমার পাশে থাকবে।